আল্লাহ, সামনে আমার মার অপারেশন, আমি টাকা জোগাড় করবো কিভাবে? এই শোনো শোনো শোনো, যে এই ইটটা তুলে ওইখানে রাখতে পারবে তাকে দেওয়া হবে এই 1 ব্যাগ টাকা। আরে এত সুন্দর একটা ঘোষণা, আমার বডিও তো ভালো, টিআডি পাইলে মাল খাইতে পাইনি, তাড়াতাড়ি যাই না মালগুলো মিস করে ফেলেন। এই মামা, আমি এইটা ওখানে রাখি। ঠিক আছে, তুমি যদি এই ইট যদি ওইখানে রাখতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে 1 ব্যাগ টাকা। আরে মামা, এইটা আমার কাছে কোনো ব্যাপার হইলো, আমি প্রতিদিন জিম করি, এটা আমার কাছে কোনো ব্যাপার হইলো? ঠিক আছে, তোমার মতন বহুত কাউ আছে ইট তুলনে লিগা, বুঝো নাই, কেউ পারে না। আর তোর দাদা তো তোমারই ভালো, তুমি যদি তুললে ওইখানে রাখতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে 1 ব্যাগ টাকা। এখন তুমি বলো, তুমি কি রাজি? ঠিক আছে মামা, দেখেন দাও। আরে মা দাও, তোমার তো প্রথমে কইলাম না ইট পারবা না, তোমার মতন বহুত কাউ আছে, বুঝো নাই, না ভাবলো না, যাও তো যাও। প্রতিদিন জিম করে ইটটা তুলতে পাইলাম না। ভাই আপনার মন খারাপ কেন? আরে ভাই তাহলে শুনেন। ভাই তাহলে শুনলেনই তো। ও আচ্ছা, এই কথা ভাই। ঠিক আছে ভাই, আমি ওই পাথর তুলবো। ঠিক আছে ভাই, তাহলে চলেন। ভাই আপনার ইট আমি ওখানে তুলে রাখবো। আরে মিয়া, তোমরা আর পারলাম না, এই বেড়া জিম করে এই বেড়া পারলো না, তুমি তো সে জায়গায় টানা চুপটা। ঠিক আছে, উড়া দেখো, তুললে তো ভালোই, যদি তুলতারো তাহলে এই যে 1 ব্যাগ টাকা। ঠিক আছে ভাই, আল্লাহ এই ইটটা যেন আমি তুলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এটা কেন সম্ভব, এটা কেন সম্ভব? আরে ভাই আমি তো কিছু বুঝলাম না, তুমি জিম করো তারপর তুমি ইটটা ওইখানে রাখতে পারলা না? আরে ভাই কোনটা না 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 ইটটা ওইখানে রেখা দিল, আপনার তো কিছু জানেন না, আপনার বেটার টাকা দিয়ে দেন এখন। ঠিক আছে, জবান যেহেতু দিছি, টাকা তো দেওয়ানি লাগবো। এই যে নাও ভাই তোমার টাকা। কেমনি কি ভাই, আমি জিম করে তুলতে পারলাম না, আপনি তুলে হালাইলেন। ভাই শুনেন, সব কাজ করার আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, তাহলে সেই কাজে বরকত পাবেন। ঠিক আছে ভাই, থাকেন। আসসালামু আলাইকুম। يكن يومك للشعب ودادا